গ্রামের মানুষরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারে, শহরের মানুষরা কিন্তু এটা চেষ্টা করলেও পারবে না। আমার খুব মন চাইতেছে যে কলমি শাক দিয়ে ভাত খাওয়ার জন্য। তারপর আমি চলে গেলাম আমাদের পুকুরে নামাতে। এখানে অনেক কলমি শাক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ফার্স্ট টাইম আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিলাম শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি, আর হয়েছে রসুন কুচি। এখানে অনেক পরিমাণ রসুন কুচি দিয়েছি। এগুলা খুব ভালোভাবে লো হিটে এগুলা ব্রাউন কালার করে নেব। এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা এই কলমি শাকগুলা। এখানে এক এক করে সবগুলা কলমি শাক দিয়ে নিছি। আজকে তোমাদের নতুন একটা প্রসেস শেখানো, ওইটা তোমরা সবাই ফলো করবে। শাক দিয়ে তোমরা সাথে সাথে কখনো লবণ দেবো না। শাকটা যখন একটু কমে আসবে এবং শাকটা একটু হালকা করে হবে, তাহলে কিন্তু তোমরা শাকের পরিমাণটা বোঝা যায়, শাক কিন্তু অনেক কমে যায় যদি তোমরা লবণের পরিমাণটা বুঝে না দিতে পারো। কিন্তু যারা তো পারে। আর আমি সবসময় শাক একটু আসার পরে, এই যে রঞ্জানোর পরে আমি লবণটা অ্যাড করছি। এখন আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। এখানে কোনো ধরনের ফরমালিন বলতে কোনো কিছু নাই। এই শাকটা কিন্তু আসলে অনেক মজা লাগে। আর আমি কিন্তু শাক তেমন একটা পছন্দ করি না, কিন্তু আজকে হঠাৎ অনেক দিন পরে মন চাইতেছে যে কলমি শাক দিয়ে খাওয়ার জন্য। তার জন্য আমি কলমি শাক নিয়ে আসলাম। আর তোমার সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউবতে দেখে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন।